আমরা যে মাজার শরীফে আসি, 5 মিনিট কথা বলি, মাজার জিয়ারত করি। মাজারে যিনি শুয়ে আছেন তিনি কোনো খারাপ মানুষ নয়, তিনি একজন আল্লাহওয়ালা মানুষ। তিনি কি মানুষ? একজন আল্লাহওয়ালা মানুষ। তা আল্লাহওয়ালা মানুষ যেখানে শুয়ে থাকেন সেই জায়গাটা কি অপবিত্র না পবিত্র? পবিত্র। আল্লাহওয়ালা মানুষের কোনো দোষ নেই, মাজারের কোনো দোষ নেই। মাজার শব্দটা কোরআন এবং হাদিসের শব্দ। জিয়ারত শব্দ থেকে মাজার শব্দ এসেছে। যেই জায়গায় বেশি বেশি জিয়ারত করা হয় ওই জায়গাটাকে মাজার বলা হয়। কি বলা হয়? মাজার বলা হয়। মাজার একটি পবিত্র স্থান। আপনারা বেশি বেশি মাজারে যাবেন, মাজারে আসবেন, জিয়ারত করবেন। মাজার আল্লাহর ওলির স্থান। সেখানে গেলে সেখানে জিয়ারত করে, জিয়ারত করা কি সুন্নাত? জিয়ারত করা কি সুন্নাত? আল্লাহর ওলির মাজার জিয়ারত করে আল্লাহর ওলিকে উসিলা বানিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের দেশে একটি গ্রুপই আছে, একটি দলই আছে, ওহাবি ভাইরা। তারা কি করে? তারা মাজার বিরোধী ষড়যন্ত্র করে মাজার ভাঙতে চায়। কোথাও কোথাও মাজার ভেঙেছে, ঠিক কিনা? মাজার ভেঙেছে, এই আন্দোলনের পরে, বড় আন্দোলন করে মাজার ভেঙেছে। মাজার ভাঙা কেন? মাজারের তো কোনো দোষ না, মাজারে কোনো দোষ না। হ্যাঁ, মাজারে যদি কোনো ইসলাম বিরোধী কাজকর্ম হয়, মাজারে যদি কোনো খারাপ কাজ হয়, মদ খায়, জুয়া খেলে, গাঁজা খায়, ইয়াবা খায়, অনিসলামিক কাজ হয়, সেগুলো বন্ধ করতে হবে। সেগুলো কি করতে হবে? বন্ধ করতে হবে। কিন্তু মাজার ভাঙা যাবে না। মাজার ভাঙা চরম বেয়াদবি। মাজার ভাঙা কি চরম বেয়াদবি। যারা মাজার ভাঙবে একদিন কিন্তু কুদরতি ভাবে আল্লাহ পাক তাদের হাত পা ভেঙে দিবে। হাত পা ভাঙতে পারে কিনা? পারে। এক মৌলবী বলেছিল, বাংলাদেশের একজন অন্যতম বক্তা, যে মাঝার গুলিকে লাঠি মেরে ভেঙে গুড়িয়ে দাও। এই কথা বলার কয়েকদিন পর পরই ওই মৌলবী সাহেবের, ওই বক্তার, বিখ্যাত বক্তা, আমি নাম বলবো না, অল্প দিনের মধ্যেই তার ডান পায়ে পচন ধরেছিল। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। দেখেন, মাজারে যে শুয়ে আছেন আল্লাহর ওলি, তার সাথে কার কানেকশন? আল্লাহ পাকের কানেকশন, আল্লাহ পাকের যোগাযোগ। আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের কোনো দোষ নাই। ইসলামের জন্য, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে মাজারে যিনি শুয়ে আছেন আল্লাহর ওলি, তার অবদান অনেক বড়। তার অবদান কি? অনেক বড়। বড় বড় বক্তা সাহেব যারা আছেন তারা তো আলেম হয়েছেন, তারা আলেম, তারা কিন্তু ওলি না। তারা ওলি। হাজার হাজার আলেমকে যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর একজন ওলিকে যদি একটা পাল্লা অপর পাল্লায় দেওয়া হয়, তাহলে একজন ওলি আল্লাহর ওজন সমান হাজার হাজার আলেমের হবে না। সুবহানাল্লাহ। কারণ আলেম তো ওলি হতে পারে নাই, আলেম তো আল্লাহর বন্ধু হতে পারে না। বন্ধু হতে পেরেছে? পারে নাই। সুতরাং সাবধান ভাবে কথা বলবেন, সাবধানে কথা বলবেন, সাবধানে কার্যক্রম করবেন। আমরা যেন বেয়াদব হয়ে না যাই। মাজার ভাঙলে এভাবে ভাঙতে ভাঙতে যদি আরো মাজার ভাঙে, যারা মাজার অনুসারী, এই বাংলাদেশে কিন্তু তরিকতপন্থী মাজার অনুসারী আপনার 1000 2000 লোক না, 1 লক্ষ 2 লক্ষ লোক না, কোটি কোটি লোক। কথা ঠিক কিনা? এই কোটি কোটি লোক যদি ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন শুরু করে, একটি মহা বিপ্লবের ধারা শুরু হয়ে যাবে বাংলার জমিনে। কথা ঠিক কিনা? সে বিপ্লব কেউ ঠেকাতে পারবে না। সুতরাং কারো মনে আঘাত দিবেন না, কষ্ট দিবেন না। আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আজানতাহু বিল হারবে। যে আমার ওলির বিরুদ্ধে শত্রুতা করে, যে মাজারে শুয়ে আছে আমার ওলি, তার বিরুদ্ধে যে শত্রুতা করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়, তার কি কোনো বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নেই। সুতরাং সাবধান, সতর্ক হয়ে যান। মাজার কেউ ভাঙবেন না। নিজের ক্ষতি, অধপতন, ধ্বংস কেউ ডেকে আনবেন না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत जहां है तमाशा नहीं है। এই দুনিয়াতে আমরা এসেছি, আল্লাহ পাঠিয়েছেন
রং তামাশা করার জন্য নয়, অলিদের বিরুদ্ধাচরণ করার জন্য নয়, নবীর বিরুদ্ধাচরণ করার জন্য নয়। সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, অলিদের ক্ষেত্রে নবীর ক্ষেত্রে যেন বেয়াদবি হয়ে না যায়। কথা মনে থাকবে বাবা, কথা মনে থাকতে। বলেছে মাজারে যে শুয়ে আছে, আর উনি ওনার কোনো শক্তি নাই, পাওয়ার নাই। এভাবে বলে কিনা যে মাজায় বসো, মাজারে যে শুয়ে আছে তার কোনো শক্তি নাই, তার কোনো বল নাই। কথা বলো না, বসো বসো বসো। আরে বাবা বসো, ডিস্টার্ব করো না। মাজারে যে শুয়ে আছে তার কোনো শক্তি নাই, তার কোনো বল নাই, সে ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। এক শ্রেণীর ওয়াহাবি আলেম ওলামা বলে না, বলে কিনা ভালো মাজারে যে শুয়ে আছে আল্লাহর ওলি, সে কি ভালো করে মন্দ করে? ভালো মন্দ করে কে? আল্লাহ পাক করে। কিন্তু আল্লাহ ওলিদের ক্ষমতা মাজারে শুয়ে শুয়েও আছে, ক্ষমতা দিয়ে রেখেছেন কে? আল্লাহ। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বর্তমানে যত আলেম আছে সমস্ত আলেম থেকে সবচেয়ে বড় আলেম হলেন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ। 3 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। কত লক্ষ? 3 লক্ষ হাদিস মুখস্থ জানতেন। তার লকব উপাধি ছিল হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল। উনি কোরআন হাদিস অ্যানালাইসিস করে, গবেষণা করে দেখেছেন যে মানুষ যে আল্লাহ ওলি ইনসানে কামেল দুনিয়াতে বেঁচে আছেন, দুনিয়াতে আল্লাহর ওলি বেঁচে থাকা অবস্থায় আল্লাহ পাক যেই ক্ষমতা দেন, যেই পাওয়ার দেন আল্লাহর ওলিকে, ইন্তেকালের পরে আল্লাহর ওলিকে মাজারের ভিতরে তার থেকে 70 গুণ ক্ষমতা পাওয়ার বেশি দান করেন। সুবহানাল্লাহ। কথা বিশ্বাস হয়? কে বলেছেন? কোরআন হাদিসের তাফসীর অনুযায়ী আল্লাহর ওলি বলেছেন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ। সুতরাং আল্লাহর ওলি মৌলভী সাহেবের মতো না। আল্লাহর ওলি কি মৌলভী সাহেবের মতো? আল্লাহর ওলি কি ইমাম সাহেবের মতো? আসো সামনে আসো, সামনে আসো, সামনে আসো। আল্লাহর ওলি কি ইমাম সাহেবের মতো? আল্লাহর ওলি কি বক্তা সাহেবের মতো? ইমাম সাহেবের মতো না, বক্তা সাহেবের মতো না, ওই মুহাদ্দিস সাহেবের মতো না। মুহাদ্দিস থেকে, বক্তা থেকে, বড় বড় আলেম থেকে আল্লাহর ওলির পাওয়ার ক্ষমতা অনেক হাজার গুণে বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মরে গেলে, ইমাম সাহেব মরে গেলে আপনার কবরের একটা কবরে পচে যায়। ইমাম সাহেব মরে গেলে কি কবরের মধ্যে সে পচে যায়, তার হাড্ডি গুড্ডি সব পচে যায়। হাফেজ সাহেব মরে গেলে পচে যায়, গলে যায়। মুফতি সাহেব মরে গেলে মরে যায়, পচে যায়, গলে যায় কবরের মধ্যে। তারপরে বড় বক্তা মরে গেলে, পচে গেলে কবরের মধ্যে, কথা বলো না, কবরের মধ্যে পচে যায়, গলে যায়। সবাই আমরা কবরের আগে মরে পচে গলে যাব। সন্দেহ আছে কোন? এই মাটির দেহ মাটি হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেবের মতো, হাফেজ সাহেবের মতো, মুফতি সাহেবের মতো, মুহাদ্দিস সাহেবের মতো, ফকিহ সাহেবের মতো, মুহাদ্দিস সাহেবের মতো, মুয়াদ্দিব সাহেবের মতো, বড় বড় জাদ্দেল বক্তার মতো আল্লাহর ওলিরা কখনো কবরের ভিতরে পচে না, তারা গলে না, তারা জীবন্ত থাকে, তাদের দেহ মুবারক। সুবহানাল্লাহ। আপনি কোন আলেমের ক্ষেত্রে, কোন বড় বক্তার ক্ষেত্রে কোরআন শরীফে আয়াতে কারিমা নাজিল হয় না, কিন্তু কোরআন শরীফে আয়াতে কারিমা নাজিল হয়েছে আল্লাহর ওলিদের ক্ষেত্রে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার ওলিদের কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই। দুনিয়াতেও আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের কোনো দুঃখ চিন্তা নাই, পরকালে কবরে মাজার মধ্যে তাদের কোনো দুঃখ চিন্তা ভয় নাই। সুবহানাল্লাহ। মানুষ মরে গেলে সে শেষ, কবরে পচে গলে যায়। মৌলানা সাহেবরা, বক্তা সাহেবরা পচে গলে যায়। সে পচে গলে যায় বলে তার পাওয়ার থাকে না, কবরের মধ্যে গেলে লেভেন্টিস হয়ে যায়। সে মনে করে যে আল্লাহর ওলিরা বুঝি কবরের মধ্যে গেলে লেভেন্টিস হয়ে যায়। যে যেমন তার আন্দাজ তেমন। কথা ঠিক কিনা? তার তো সেই খবর নাই, তার খবর ক্ষমতা নাই, পাওয়ার নাই। সে মনে করে আল্লাহর ওলিরা বুঝি আমাদের মতো সাধারণ মানুষ না। আপনার আল্লাহর ওলিদের ক্ষেত্রে বলা হয়েছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে, ধর্মের পথে সাধনা করে নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে,
তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জীবিত। তারা যে জীবিত এটা তোমরা বুঝতেই পারো না। সুবহানাল্লাহ। তাহলে ধর্মের পথে জিহাদ দুই ধরনের, একটা জিহাদে আকবর, একটা জিহাদে আসগর। একটা হলো বড় জিহাদ, আর একটা হলো ছোট জিহাদ। দ্বীনের পথে কাফের বেঈমানদের মোকাবেলা করে যারা জিহাদ করে ইসলামকে সমুন্নত রাখার জন্য, তারা করে জিহাদে আসগর। আর নফসের বিরুদ্ধে জিহাদ করে নফসকে কন্ট্রোল করে যারা আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যায়, তারা করে জিহাদে আকবর। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর ওলিরা ওলি হন জিহাদে আকবর করে, নফসের বিরুদ্ধে জিহাদ করে। এজন্য তাবুকের যুদ্ধ করে 1,00,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, হে আলী, এতক্ষণ আমরা ছোট জিহাদ করেছিলাম, এখন বড় জিহাদের দিকে এগোচ্ছি। সুবহানাল্লাহ বিহামদি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় জিহাদ করলাম, 30,000 মানুষ, 1,00,000 মানুষের রোমান সম্রাটদের বিরুদ্ধে, রোমান সৈন্যদের বিরুদ্ধে জিহাদ করলাম, যুদ্ধ করে বিজয়ী হলাম, আর এটা বুঝিস ছোট জিহাদ? এটাকে আপনি ছোট জিহাদ বললেন, জিহাদ আসগর বললেন? বললেন হ্যাঁ, এটা ছোট জিহাদ। আর বড় জিহাদ হলো নফসের বিরুদ্ধে জিহাদ করা। সুবহানাল্লাহ। এই নফসের বিরুদ্ধে জিহাদ করে আল্লাহর ওলিরা আল্লাহ পাকের ওলি হয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আল ইমরানে ওলিদের ক্ষেত্রে বলা হয়েছে, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, আল্লাহর ওলিদেরকে আমি রিজিক দান করি। সুবহানাল্লাহ। আপনি আমি মরে গেলে কবরের মধ্যে রিজিক দেওয়া হয় না। আপনি আমি সলিমুদ্দি, কলিমুদ্দি, ওই মুফতি, ওই মাওলানা, ওই আপনার খতিব, এরা মরে গেলে, ওই লিডার সাহেব, ওই মন্ত্রী সাহেব মরে গেলে কবরে রিজিক দেওয়া হয়? রিজিক দেওয়া হয় না, পাত্তাই থাকে না, পচে গলে যায়। রিজিক পাবে কোত্থেকে? কিন্তু আল্লাহর ওলিরা ইন্তেকাল করলে আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে রিজিক দেন, রুহানি রিজিক দেন। সুবহানাল্লাহ বলবেন না? বানিয়ে বলছি না, কোরআন থেকে বলছি। তাহলে যাদেরকে রিজিক দেওয়া হয় তারা কি মৃত না জীবিত? তারা জীবিত। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা, তারা যে মরে গেছে এটা মুখে তো বলবাই না, ব্রেনের মধ্যে চিন্তাও আইলো না। আল্লাহ বলছেন। এখন আপনি যদি বলেন সে মইরা পয়সা গেছে, তাহলে আপনার গুনাহ হবে না? আবার ব্রেনের মধ্যে যদি চিন্তাও আনেন যে আল্লাহর ওলিরা মরে পচে পড়ে গেছে, তাহলে আপনার গুনাহ হবে না? অস্বীকার করলে কাফের হবেন। কি হবেন? কাফের হবেন। সুতরাং আল্লাহর ওলিরা মরে না, আমরা মরে যাই। আল্লাহর ওলিরা মাজারের মধ্যে জিন্দা, তাদের জিয়ারত করতে হবে। জিয়ারত করলে, আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করলে খুশি হন কে? আল্লাহ পাক খুশি হন। এবং আল্লাহর ওলিদের পাওয়ার থাকে, ক্ষমতা থাকে ইন্তেকালের পরে আরো বেশি, 70 গুণ বেশি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওহাবী ভাইদের এই আলোচনা থেকে, সমালোচনা থেকে আমাদেরকে হেফাজতে থাকার, সংরক্ষণে থাকার তৌফিক দান করুন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম।